প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে শিখবো হলো দেশি শব্দ আমরা কিভাবে মনে রাখতে পারি সেটি সম্পর্কে বিস্তারিত। আমরা একটি শর্ট টেকনিকের মাধ্যমে এই দেশি শব্দগুলো মনে রাখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এক গঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়, চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে টং এর মাচায় উঠল। এক গঞ্জের কুড়ি ঢাঙ্গর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠল। আমরা এই ছন্দটির মাধ্যমে এই দেশি শব্দগুলো মনে রাখতে পারবো। যেমন দেখেন, এক গঞ্জের কুড়ি, গঞ্জ, কুড়ি, ডাগর টোপর মাথায় দিয়ে, অর্থাৎ এক গঞ্জের কুড়ি এ পর্যন্ত, তারপর ডাগর টোপর মাথায় দিয়ে, তার চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠল। তাহলে দেখেন, এক গঞ্জের গঞ্জ, কুড়ি, ডাগর টোপর মাথা, চোঙ্গা হাত, পেট, চুলা কুলা ডাব ডিঙ্গা টং মাচা, এই সবগুলো হলো দেশি শব্দ। তাহলে আমরা এই দেশি শব্দগুলো এই ছন্দটির মাধ্যমে মনে রাখতে পারবো। এক গঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠলো। তাহলে এক গঞ্জের কুড়ি ডাঙ্গর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠলো। এই সহজ টেকনিকের মাধ্যমে আমরা এই দেশি শব্দগুলো মনে রাখতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।